হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে দেখো দেশি মুরগির মাংস রান্না করে শেয়ার করবো। দেশি মুরগি একদম ওদের ডিমও হবে না, মাছও। দেখো একদম তেল তেল দেশি মুরগি, উপরে তেল দিয়ে করা আছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো ডিম, মুরগির ডিম। তেলটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। রসুন ছাড়লাম, পেঁয়াজগুলি ছাড়বো। পেঁয়াজগুলি ছেড়ে দিয়েছি, একটু লালচে লালচে হবে। দেশি মুরগির টেস্টই আলাদা, বলো বন্ধুরা। আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরো একটু দেখো। তোমাদের কাছে সবার কাছে আমার একটু রিকোয়েস্ট। দেখো ডিমগুলি একটু সিদ্ধ করে নিয়েছি, একদম ছোটো ছোটো ডিম তো। আলুগুলি ভেজে নিয়েছি, একদম লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আদা দিলাম একটু, টমেটোগুলো ছেড়ে দিয়েছি। পরিমাণ মতো নুন, আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরো দেখো বন্ধুরা, আর কমেন্ট করো কেমন হয়েছে মাংস রান্নাটা। হলুদ দিলাম পরিমাণ মতো, আর জিরে গুঁড়ো দিয়েছি। দেখো লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা। একটু কষিয়ে নেবো ভালো করে, একটু লাল লাল হয়ে আসে। কষানো হয়ে গেছে, একটু ভাজা ভাজা মতন হয়ে এসছে। মাংসগুলি ছেড়ে দিচ্ছি। আগে থেকে মাখাইনি, এখানেই একেবারে ইয়ে করেছি, কষিয়ে দিচ্ছি একদম কড়াইতে ভালো করে। ভালো করে কষাবো, ভালো করে মশলাটা মাখিয়ে দিচ্ছি। আগে তো মাখিয়ে রাখিনি, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার কষানো হয়ে গেছে। পিছনে তেল বেরিয়েছে। জল ঢেলে দিয়েছি। আর একটু দেশি মাংস তো, একটু প্রেশারে না দিলে সিদ্ধ হবে না। প্রেশারে ঢেলে দিয়েছি, ডিমগুলো তার উপর একটু ছড়িয়ে দিয়েছি। দেখো আমার প্রেশারে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। দেখতে খুবই ভালো হয়েছে, তাই না? লাল লাল কালারটাও ভালো এসছে। কেমন হয়েছে বন্ধুরা দেখো, একদম কালারটা খুবই সুন্দর এসছে। দেশি মাংস বলে কথা, আর সেন্টটাও খুব সুন্দর এসছে। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে।